আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إن جاءكم فاسق بنبأ فتبينوا وأن تصيبوا قوما بجهالة فتصبحوا على ما فعلتم نادمين. وقال أيضا ولا تلبسوا الحق بالباطل وتكتموا الحق وأنتم تعلمون أو كما قال عليه السلام. الغيبة أشد من الجنان أو كما قال عليه السلام. তুমি মিসওয়াক করা ফজিলত জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। তুমি মিসওয়াক করা ফজিলত জানো, খাবার শেষে মিষ্টি মুখের
হাদিসটাও মানো। তবে উচ্চ স্বরে হকের কথা বলতে পারো না, কেন অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না? কেমন মুসলমান তুমি একটু বলো না? কেমন তোমার ঈমান একটু ভাবো না? তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ, যিনি দয়ালু মেহেরবান মাবুদ ও সুবহান, আমাদের উপরে মেহেরবানি করেছেন বিধায় আমরা মহান রব্বুল আলামিনের ঘরে সুস্থ অবস্থায় দুনিয়াবি কাজ থেকে ফারিক হয়ে মহান আল্লাহর হুকুম পালনার্থে আজকে আমরা জুমার দিন পবিত্র হজের মাসে যেই সময়ে হাজিরা সারা পৃথিবী থেকে মক্কা মদিনার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন, কেউ বা যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, ঠিক সেই মুহূর্তে আমরা মসজিদ ঘরে বসে আল্লাহর ঘরে বসে নামাজের জন্য অপেক্ষা করছি। এজন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে উচ্চ আওয়াজে উচ্চ কণ্ঠে চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করি দু জাহানের নবী হাবিবে দুনিয়া কাউসারে মদিনা দুলালে আমিনা বিশ্ব নবীর প্রতি, যিনি ছিলেন উম্মতের কান্ডার, রহমতের ভান্ডার, দু জাহানের সরদার, নবী কুলের শিরোমণি, সৈয়দুল খলা, সৈয়দুল বাশার, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, সেই মহান নবীর ওপরে পিস অফ মাইন্ড আত্মপ্রশান্তি সহকারে দরুদ ও সালাম পেশ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ৪৯ নম্বর সূরা সূরাতুল হুজুরাত, এই হুজুরাতের একটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি এবং সূরা বাকারার ৪২ নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং হাদিসের একটু অংশ আল্লাহ যেন আমাকে সংক্ষিপ্ত সময় হলেও কিছু কথা বলার এবং আপনাদেরকে মনোযোগ সহকারে শোনার এবং এখান থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, হুজরাত শব্দের অর্থ হচ্ছে গৃহ, ঘর, বৈঠকখানা, বাড়ি ইত্যাদি। হুজরাতে আয়াত সংখ্যা রয়েছে 18টি। 2 পৃষ্ঠার একটা সূরা, 2.5 পৃষ্ঠার একটা সূরা, কিন্তু এই সূরা হুজরাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সামাজিক অনেকগুলো বিষয় এখানে আলোচনা করেছেন। সূরা হুজরাতটা পুরা মানুষের সামাজিক জীবন কিভাবে সুন্দর হবে, মানুষ সমাজে কিভাবে সুন্দরভাবে বসবাস করবে, সূরা হুজরাতটা যদি কেউ পালন করতে পারে
তাহলে তার জীবনটা সুন্দরে পরিণত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে সমাজে আমাদের যে কাজগুলো বেশি বেশি হয়, সমাজে আমাদের যে বিশৃঙ্খলাগুলো হয়, এগুলো নিয়ে এই সূরাটা আলোচনা করা হয়েছে। প্রথমের দিকে আল্লাহর নবীর সাথে কীরকম আচরণ হবে সেটা নিয়ে আলোচনা হয়েছে। কারণ এক সময় দেখা গেছে যে সাহাবায়ে আজমাইনরা আল্লাহর নবীর সামনে তারাও ফিসফিস করে কথা বলতেন। কথা বলার এক পর্যায়ে দেখা গেল যে তাদের কথা আল্লাহর নবীর কথার চেয়ে উঁচু হওয়া শুরু হয়ে গেল। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করে তাদেরকে কঠোরভাবে নিষেধ করলেন এবং তাদেরকে বললেন যে আন তাহবাতা আমালুকুম, যদি তোমরা এরকম কাজ করো, আল্লাহর নবীর চাইতেও তোমাদের কণ্ঠকে উঁচু করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সমস্ত আমলগুলোকে ধূলিসাৎ করে দেবেন, বরবাদ করে দেবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই সূরায় আল্লাহ রাব্বুল আলামিন একটি গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন ৬ নম্বর আয়াতে। সে আলোচনাটা হচ্ছে এরকম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে হে ঈমানদারগণ, তোমাদের নিকট যদি কোনো ফাসেক ফুজ্জার যদি কোনো সংবাদ নিয়ে আসে, তাহলে তোমরা এই সংবাদটাকে তোমরা পরীক্ষা নিরীক্ষা করো। খবরদার শোনা কথা, কান দিয়ে শোনা কথা আরেক জায়গায় বলা যাবে না। তার মানে আমরা একটা বাংলায় প্রবাদ বা বাংলায় একটা কথা শুনি যে সিলে কান নিয়ে গেছে। এখন আমি কি সিলের পাশে দৌড়াবো না আগে কানটা দেখব? কথা বলেন। আগে কি দেখতে হবে? কান দেখতে হবে যে কানটা আছে কি না। আসলেই কি সিল কান নিয়ে গেছে, সেটা আপনার কান নিল না কোনো মরা মানুষের নিল না ছাগলের নিল, আগে নিজেরটা হাত দিয়ে দেখতে হবে, তারপরে সিলের পিছে কি করতে হবে? ছুটতে হবে বা ব্যবস্থা নিতে হবে। কিন্তু আপনি দেখলেন না, শুনলেন না, সিলে কান নিয়ে গেছে, আপনি সিলের পিছে দৌড়াচ্ছেন, চিলকে ধরার জন্য আপনি চিল্লা পাল্লা করতেছেন, বন্দুক আনো, ধনুক আনো, এই করো সেই করো, অথচ আপনার কান কানের জায়গায় আছে। সম্মানিত হাজিরিন, কুষ্টিয়ায় থাকতে আমার পাশের মসজিদের এক ভাইয়ের নাম ছিল ওমর ফারুক। তো একজন বাজার থেকে এসে বলল যে ওমর ফারুক ভাইকে পুলিশে ধরে নিয়ে গেছে, তাকে রিমান্ডে নিয়ে এই যে মার দিচ্ছে। তো ওমর ফারুক ভাইয়ের সাথে আমার খুব পরিচিত, তার নাম্বার আমার কাছে আছে। তো আমি সঙ্গে সঙ্গে মোবাইলটা বের করে ওমর ফারুক ভাইকে ফোন দিলাম। যে লোক এসে বলছে ও এমনভাবে বলছে মনে হয় যে ও মনে হয় জেলখানায় দেখে আসলো। বলে যে আমি নিশ্চিত, কথা একদম সত্য কথা, ওমর ফারুক ভাইকে কয়েকদিন আগে ধরছে, তাকে থানায় রিমান্ডে নিয়েছে, অনেক মারধর করছে, এখন সে জেলখানায় আছে। তো আমি ফোন দিলাম, ওমর ফারুক ভাই রিসিভ করলো। আমি বললাম যে ভাই, জেলখানায় আবার ফোনে কথা বলা যায় কি না? কয় কেন? কয় আমি শুনলাম যে আপনি ৪-৫ দিন থেকে জেলে। কয়
কে বলছে? যে অমুক ভাই বলছে। কয়তো এটা একটা গুজব। আসলে উনি কোথায়? জেলের ভিতরে না বাইরে? বাহিরে। অথচ লোকটা গুজবে নিয়ে গেছে কোথায়? জেলখানার ভিতরে। সেই দিন একজন বলতেছে, আমার ছোট বংনায়ের খালাতো ভাই প্রিন্স নাম, ও বলতেছে যে ভাই আমাকে মৃত মানুষটাকে, মানে জীবিত মানুষটাকে আমাকে মৃত বলেছে। মানে ঢাকা থেকে বিভিন্ন জায়গা থেকে ফোন দিচ্ছে, ফোন দিয়ে বলতেছে যে অমুক অ্যাক্সিডেন্ট করে নাকি মারা গেছে। অথচ আমি অ্যাক্সিডেন্টও করি নাই, মারাও কি যাই নাই। এই ধরনের কিছু গুজব মার্কা কথা সমাজে আছে কি নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য সূরা হুজরাতের 6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা বিশ্বাস করো, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। তোমরা যারা বিশ্বাস করো আল্লাহকে, ফেরেশতাকে, রসুলকে, কোরআনকে, আখিরাতকে, কিয়ামত দিবসকে, মৃত্যুর পরে আবারও তোমাদেরকে তোলা হবে, এটা যারা তোমরা বিশ্বাস করো, ইন জাআকুম ফাসিকুম, যদি তোমাদের নিকট কোনো ফাসেক ব্যক্তি, যদি তোমাদের নিকট কোনো ফুচ্চার ব্যক্তি এরকম কোনো সংবাদ নিয়ে আসে যে অমুক জায়গায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, শুনলাম যে 50 জন লোক মারা গেছে, বা অমুক জায়গায় একটা ঘটনা ঘটছে, শুনলাম 10 জন লোক মারা গেছে, তো এরকম কিছু যদি ঘটনা সংবাদ নিয়ে তোমাদের নিকট আসে যে অমুকের শুনছো কি হয়েছে, এই হয়েছে, অমুকের তা হয়েছে, এরকম যদি কোনো সংবাদ নিয়ে তোমাদের মধ্যে কেউ আসে, তাহলে তোমরা কি করো? বিনাবাইন ফাতাবায়ানু, তোমরা ওই সংবাদটাকে পরীক্ষা করো। কি করো বলেন? পরীক্ষা করো। আসলেই কি ঘটনাটার কি সত্য কি মিথ্যা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ বলেন, তোমরা মিথ্যার আবরণে সত্যকে সন্দেহযুক্ত করে তোলো না। তোমরা মিথ্যাকে সত্যের আবরণে তোমরা সন্দেহযুক্ত করে মিথ্যাটাকে তোলো না। অর্থাৎ মিথ্যা মিথ্যাই আর সত্য সত্যই। সত্য আর মিথ্যা কোনোদিনও এক হতে পারে না। আল্লাহর রাসূল আরো বলেন, আল কিযবু উম্মাহাত, মিথ্যা এমন একটা অন্যায়, সেটা হচ্ছে সমস্ত পাপের মা। মিথ্যাটা কি বলেন? সমস্ত পাপের মা। মা কি বড় না ছোট? বড়। মিথ্যা হচ্ছে সকল পাপের মা। যেই লোকটা দেখবেন যে মিথ্যা কথা বলে, ওর কাছে পৃথিবীর যে কোনো ধরনের অপরাধ ওই লোকটার দ্বারায় সংগঠিত হওয়া সম্ভব।
কারণ ও চুরি করবে, বলবে যে আমি করি নাই। ও ধর্ষণ করবে, বলবে যে আমি করি নাই। ও অন্যায় করবে, বলবে যে আমি করি নাই। কারণ ওর মিথ্যা বলাটা ওর কাছে একটা মামুলি বিষয়। সুতরাং যে মিথ্যা বলতে পারে সে পৃথিবীর সমস্ত অন্যায় করতে পারে, তার দ্বারাই সম্ভব। কারণ মিথ্যাটা হচ্ছে সকল অন্যায়ের কি বলেন, মা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। তোমরা মিথ্যাটাকে সত্যের আবরণে তোমরা মিশায়া ফেলো না, তুলে ধরো না। আর কি করো না, তোমরা জেনে বুঝে সত্যকে লুকাবার চেষ্টা করো না। অনেক মানুষ আছে সত্যকে লুকাবার চেষ্টা করে, সত্য প্রকাশ করতে ভয় পায়, সত্যটা বলতে তার দ্বিধা লাগে, সত্য কথা বলতে তার বুকে কাঁপুনি হয়, সত্য কথা বলতে চায় না। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি সত্য কথা বলে, সত্য বলতে বলতে ওই লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন সিদ্দিক হিসাবে কবুল করে নেন। আর সত্যবাদিতাটা এমন, সত্যবাদিতা তাকে জান্নাতের দিকে নিয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এজন্য সত্য কথা বলতে হবে, ভয় করা যাবে না। কবি নজরুল বলেছেন, মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চির রণবীর। মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চির রণবীর। এভাবে কবি নজরুল শেষের দিকে বলেছেন যে আল্লাহকে ছাড়া কাউকে ডরি না, নারায়ে তাকবীর। আল্লাহকে ছাড়া কাউকে ভয় করা যাবে না। সে আপনার বাবা হোক, চাই আপনার বস হোক, চাই আপনার দেশের প্রেসিডেন্ট হোক, সত্যকে তুলে ধরতেই হবে, সত্য বলতেই হবে। আর সত্যকে মিথ্যা দিয়ে ঢেকে রাখা যাবে না। সম্মানিত উপস্থিতি, এজন্য সত্য কথা সদা সর্বদা বলতে হবে। আর যারা মিথ্যা কথা বলে, মিথ্যাবাদীদের ওপর আল্লাহর লানত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফামান হাজ্জাকা ফীহি মিন বাদি মা জাআকা মিনাল ইলমি ফাকুল তাআলাউ নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম সুম্মা নাবতাহিল ফানাজআল লানাতাল্লাহি আলাল কাযিবিন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে নবীকে বললেন। এই আয়াতের শানে নজুল হচ্ছে, কাফেররা শুধু নবীকে মিথ্যাবাদী বলতো, আল্লাহর ওহীকে, আল্লাহকে, ফেরেশতাকে, সব কিছুকে তারা মিথ্যা বলতো। তো আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বললেন, হে নবী, আপনার নিকট সত্য সংবাদ এসে যাবার পরও যদি তারা এই কাহিনী সম্পর্কে আপনার সাথে কেউ বিবাদ করে, তারা যদি বলে যে এটা মিথ্যা, তাহলে আপনি বলুন, এসো আমরা ডেকে নেই আমাদের পুত্রদের এবং আমাদের পুত্রদের এবং আমাদের স্ত্রীদের এবং তোমাদের স্ত্রীদের। অর্থাৎ হে নবী, আপনি তাদেরকে বলুন, হে কাফেররা, একটা কাজ করা যায়, আমরা চলো একটা খোলা ময়দানে যাই, তোমরা তোমাদের সন্তান স্ত্রীদেরকে নাও সাথে, আমিও আমার সন্তান স্ত্রীদেরকে সাথে নেই। সাথে নিয়ে খোলা ময়দানে আমরা আল্লাহর কাছে আমরা কি করি, আল্লাহর কাছে আমরা দোয়া করি যে হে আল্লাহ, আমাদের মধ্যে যারা মিথ্যাবাদী, আল্লাহ তুমি তাদের ওপরে লানত দাও, আল্লাহ তাদেরকে তুমি ধ্বংস করো, এ কথা আপনি বলুন।
দেখবেন যে তারা কোনোদিনও এই সাহস পাবে না, কারণ তারা মনের থেকে জানে যে তারা আসলেই কি মিথ্যাবাদী। সত্য, হে নবী আপনি যা বলেন সত্য বলেন। ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহ বলেন যে এই কোরআনের কথার চেয়ে আর কার কথা সত্য হতে পারে? জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে কোরআনের কথার চেয়ে আর কারো কথা সত্য হতে পারে না। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা সদা সর্বদা সত্য বলার চেষ্টা করব, সত্যটাকে তুলে ধরার চেষ্টা করব। আর কোনো ফাসেক যদি আমাদের নিকটে কোনো সংবাদ নিয়ে আসে, তাহলে আমরা সেটা পরীক্ষা নিরীক্ষা করব, তারপরে আমরা সেই কথাটা মানুষকে বলবো। পরীক্ষা নিরীক্ষা না করে আন্দাজি শোনা কথা বলা যাবে না, কারণ শোনা কথা বলাটাও একটা মিথ্যা। আল্লাহর নবী বলেছেন যে তুমি শোনা কথা বলো, এটা এক ধরনের মিথ্যা। কারণ তুমি 10টা কথা শুনেছো, 10টার মধ্যে যদি তুমি বলতে যাও, হয় 8টা বলবে অথবা 12টা বলবে, ঠিক কি না? কারণ হুবহু 10টা বলতে পারবে না, কারণ ওটা হচ্ছে আপনার শোনা কথা। হয় 2টা বানায় হবে অথবা 2টা কি হবে, কম হবে। সুতরাং শোনা কথা বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেদায়েত দান করুক, সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আমি একটা হাদিস বলেছি, আল্লাহ রাসূল বলেছেন আল গীবাতু আশাদ্দু মিনাল জিনা। হে আমার উম্মতেরা, গীবত হচ্ছে জেনার চাইতেও কঠিন, শক্ত, জেনার চাইতেও কঠিন একটা বিষয়। জেনা তো বোঝেন ধর্ষণ, জেনা, এই ধর্ষণ জেনার চাইতেও গীবতটা হচ্ছে মারাত্মক। কিলা ইয়া রাসূলুল্লাহ, কিছু সাহাবী আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা, কিভাবে গীবতটা জেনার চাইতেও বেশি কঠিন? আল্লাহর নবী বললেন, দেখো তুমি যদি জেনা করো, এই শাস্তিটা, এই অপরাধটা আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে, চাইলে আল্লাহ তোমার জেনার গুনাহ মাফও করে দিতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী অন্য একটা হাদিসের মধ্যে বলেছেন, কোনো মানুষ যদি শিরক না করে মারা যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অবশ্যই জান্নাতে দেবেন। একজন সাহাবী প্রশ্ন করলেন, ওয়াইন জানা ওয়া সারাকা, হে নবী ওই লোকটা যদি জেনা করে, ওই লোকটা যদি চুরি করে? আল্লাহর নবী বললেন, হ্যাঁ, ওই লোকটা যদি জেনা করে, ওই লোকটা যদি চুরির মতো অপরাধ ওই লোকটার ভিতরে থাকে, আর ওর যদি শিরক না থাকে, তাহলে আল্লাহ তাও ওই লোকটাকে মাফ করে জান্নাতে দেবেন। কিন্তু আল্লাহর নবী এখানে বললেন আল গীবাতু আশাদ্দু মিনাল জিনা, গীবত হচ্ছে জেনার চাইতেও মারাত্মক একটা কঠিন বিষয়। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, কাইফা, কিভাবে? আল্লাহর নবী উত্তর দিলেন যে আল্লাহ চাইলে জেনার গুনাহটা আল্লাহ মাফ করে দিতে পারে, কিন্তু গীবতের গুনাহ আল্লাহ মাফ করে দেয় না। আপনি যার গীবত করছেন তার কাছেই আপনাকে ক্ষমা চাইতে হবে, তার কাছেই আপনাকে ক্ষমা প্রার্থনা করতে হবে। সে যদি আপনাকে মাফ করে দেয়, তাহলে আল্লাহ মাফ করে দেবেন। কারণ গীবতটা হচ্ছে বান্দার সাথে সংশ্লিষ্ট, আর হক হচ্ছে 2 ধরনের। একটা হচ্ছে হকুল্লাহ, আল্লাহর হক, আর একটা হচ্ছে হকুল ইবাদ, বান্দার হক। সুতরাং গীবত যদি আপনি মানুষের করেন, ওই মানুষের কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত আল্লাহ আপনাকে ক্ষমা করবে না। এজন্য আল্লাহর নবী বলেছেন আল গীবাতু আশাদ্দু মিনাল জিনা, গীবতটা জেনার চাইতেও মারাত্মক একটা অপরাধ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন গীবতের মতো মারাত্মক গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করে, সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি,